রে ভাই, তোর মনটা দুঃখ দুঃখ ভাবতে না রে ভাই। আর বলিস না ভাই, বাড়িতে টাকা পয়সার দরকার, জানিস বউ বাড়া অসুস্থ। তোকের বউ বল চ ভাই, ঠিকাদারকে তাহলে বলে গিয়ে তোর প্রবলেমটা জানাই গিয়ে চ চালে চলে ঠিকাদার গাছ লাগাচ্ছে কোথায়, চ চ। ঠিকাদার, হ্যাঁ বলছি আমার বাড়িতে তো টাকা দরকার কিছু। টাকা দরকার, এখন টাকাটা হলে হবে? দেখেন ঠিকাদার, 6 মাস আসা হয়ে গেল, আমি একটা টাকা লিনি আজ পর্যন্ত। আমার বউ অসুস্থ, তাই বললাম। সে তো বুঝছি, কিন্তু টাকা তো আমাকে ম্যানেজারও দিচ্ছে না, আমিও তো সেই কম ব্যবস্থা করছি। আমারও তো ওখানে, তোমার তো 6 মাসে 60,000 টাকা পাবা, আর আমার যে ওখানে 6 লাখ টাকা পড়ে আছে, ম্যানেজার যে আমাকে এভাবে ঘুরাচ্ছে, কি করবো তাই তো ভাবছি। আপনি একবার ফোন করে দেখেন না। ফোন করার দোকানে তোমার ঠিক টাইমে এসছো, ম্যানেজার সব সাইড দেখতে এসছে, ভয় নয়, আমি দেখছি। ঠিক আছে চলেন। এই ম্যানেজার, ভালো আছেন? দাঁড়ান, কথা আছে কিছু, দাঁড়ান। চলেন চলে যাই। কথা আছে দাঁড়ান। তোমার দুঃখের কথা বলবো ম্যানেজারকে, ঠিক আছে? আমি বলবো, তারপর ম্যানেজারকে দুঃখের কথা বলবো, তাহলে পয়সা দিবে। আসো উপরে এসো, এই দেখে আসো, হবে? হ্যাঁ চলো চলো। তোমাদেরকে বোধ হয় এই জায়গায় নিয়ে আসা হয়নি কোনোদিন, নাকি? না না, আমরা এর আগে তো কোনদিন আসিনি। সাইডে কাজ করছো, মুড়মুড়া হয়ে পড়ে থাকলে হবে? বোর্ড টেনশন করলে হবে? কি করে আসবে বলেন, সাইডেও তো আপনার কাজ করতে হচ্ছে আর কি। সেটা তো বুঝারই কথা। কি বলছেন বলেন। কেমন আছেন বলেন? কি ভালো তো ব্যাপার? আছি। এত উপরে নিয়ে গেলে এই দেখেন, আর বলেন না, আমার মালিক আছে, মালিককে সবকিছু দেখাচ্ছি, আমাকে তো দেখাতেই হবে, আমাকে ডাকলো, সবকিছু দেখাচ্ছে, এগুলো কি করে কাজ করছে, কি প্রবলেম। প্রবলেম কিছুই নয়, এরা বলছে কি 6 মাস হয়ে গেল আচ্ছা, হ্যাঁ টাকা আমাকে এখন পেমেন্ট করা নেই, হ্যাঁ। তো কাজ মাজ করবো না বলছি। আমি লেবার পাবো কোনটা? মালিক যে 6 মাস ধরে আমাকে টাকা দেয়নি, আমি কি আর কি করে ম্যানেজ করবো? আচ্ছা জ্বালা, তো এখন তো কোম্পানিতে ঠিক আছে, আমি ছোট ম্যানেজার মালিক আছে, ছোট মালিককে আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ দেখেন হ্যাঁ কয়টা কন্ট্রাক্ট নিয়েছে আমি, ঠিক আছে, অপারেশন যদি এখন লেবার চলে যায়, গাড়িটা আমারই যাবে। ঠিক আছে, তা তো বুঝতে পারছি, গাড়িটা গাড়িটা মারা চলে যাবে। যাবে। মেলা কাজ চলছে দেখছেন না, 6 মাস ওই ধরে দেখেন, কত টাকা? ওই দেখেন বহুত কাজও দেখেন, পুরো কাজ হচ্ছে এখন। বিশাল বড় মালিকের বিশাল টেনশন, বিশাল। আমি ছোট মালিককে বলে দেখছি। ঠিক আছে, আমরা ও মালিক, আসেন অপারেশন। আরে দেখে যান, আপনারা দেখে যান কি আছে। না না এখানে বসছি, আপনি না না, আসেন, সবাই উপরে আসেন না, দেখে যাবেন। আসেন উপরে আসেন। ওরে বাবা, কি দরকার, পড়ে ঠেলে গেলে কি হবে তখন। না পড়বে না। বাবা, এত জঙ্গল কেন খেয়েছো? মুনিশ লেগে ফাঁসা করতে পারো না? স্যার, এইসব গুলা কি, এসব জঙ্গল কেন হতো। ঠিক আছে স্যার, একটা প্রবলেম এসছে, এখন আমাদের রুবেলে বলবে কি প্রবলেম, এখন রুবেলকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। ঠিক আছে। হ্যাঁ দেখে তো সবই বললাম, আপনার কাজটা তো আমি কন্ট্যাক্ট নিয়েছি, হ্যাঁ লিয়েছে। কাজটা কমপ্লিট করে আমাকে থাকতে হবে। হ্যাঁ লেবার নিয়ে এসছি, আপনার 6 মাস হয়ে গেল, একটা টাকা দেননি আপনার পেমেন্ট। লেবারের বাড়িতে পুরাকি ছাড়া কিছু দেননি। লেবার বলছে দেখি আমি থাকবো না, টাকা না দিলে তো সব ফুল পেমেন্ট না দিয়ে থাকলাম, আমি লেবার পাবো কোথায়? না, টাকা তো দিচ্ছি, কাজ চলছে, টাকা একটু অসুবিধা ঝামেলা পড়েছি, টাকাটা তো দিচ্ছি না ঠিক আছে, তোমাকে। 6 মাসে তো 4 মাস আপনি দেন, 2 মাস রাখেন, তো একটা টাকা তো পেমেন্ট করেননি। তাহলে আমার লেবার এদিকে কি করবে? অসুবিধাটা সলভ হয়ে গেলে আমি টাকাটা দিয়ে দেবো তোমাকে, তখন তুমি লেবার থেকে দিয়ে দেবা, অত ঝামেলা কিসে। ঠিক আছে, দাঁড়াও, মালিককে ফোন লাগাই। হ্যালো স্যার, ও বলছে সব টাকার জন্য সব ফোন করেছে, তো বলছে এসছে, তো বলছে টাকা দরকার, টাকা দিচ্ছে না, সব কিছু বলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ রুবেল নাম, ঠিক আছে। হ্যাঁ বলছে টাকা পয়সা দেয়নি, সব লোক টোক বাড়ি চলে যাবে, এইসব মানে সব বলছে। টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 2 মাসের টাকা দিয়েছেন? না আমি তো বললাম 2 মাসের টাকা দিয়েছে, বললাম না আমি। 2 মাসের টাকা দিয়েছেন না? আমাকে তো টাকাটা দিয়েছে, আমি দিয়েছিলাম। তো স্যার টাকা চাচ্ছে না, তো সব লেবার বাড়ি পেলে যাবে এরকম সব বলছে, তো কি করবেন করেন না, তো রুবেলের সাথে কথা বললেন নাকি স্যার? নেন স্যার, যাও কথা বলো। হ্যাঁ স্যার বলেন স্যার। সেরকম কিছু না স্যার, ওই আমার লেবার যারা সব এসছে, তো আমাদের বাড়িতে সব অসুবিধা, 6 মাস হয়ে গেল আসা, এবার আপনার টাকা পয়সা একটা টাকা দেননি না, তার জন্য এবার ওদের বাড়িতেও অসুবিধা, টাকাটা খুব এমার্জেন্সি প্রবলেম হয়েছে, এবার লেবার একটা থাকবো না বলছে টাকা না দিলে, এবার কি করে আমি ম্যানেজ করবো নাকি?
কারণ আমাকে তো আপনি যাচ্ছেন, ওরা পেলে গেলে তো ওরা পেলে গেল, কিন্তু আমার তো কাজ কমপ্লিট করে দিতে হবে। আরে 2 মাসের পেমেন্ট দিয়েছেন সেটা জানি, 2 মাস বাদ দিয়ে কি আর দিয়েছেন? 2 মাসের পেমেন্ট আমার খুরাকিতে ফিরে গেছে ওদের 6 মাসে। আপনি যে এইভাবে যদি আয় করেন কি করে হাই করেন? এবার আপনি 2 মাসের পেমেন্ট দিয়েছেন, এবার আপনি 5 মাসের পেমেন্ট দিবেন, 1 মাসের পেমেন্ট ঠিক আছে, লেবার থাকবে। আরে ঠিক আছে, ওসব আমি দেখছি না, আপনি ই করেন এই মাসে না ওই মাসে না, এই মাস ওই মাস করে আপনি 6 মাস কেটে দিলেন, ওই মাস না, এখন 1 মাস থাকতে গেলে আমার লেবারই থাকবে না, এই মাসে টাকা দেন আমার পেমেন্ট, নাহলে আমিও কিন্তু কাজ ছেড়ে দিব। তখন রাগ করেন না যাই করেন, আমি কাজ ছেড়ে দেওয়া চলে যাবো, তারপর আমার নামে কেস করেন না, বাল ছিঁড়ে নেবেন আমার। আরে ঝামেলা না, কদিন হয় টাকা দিতে? এত বড় কোম্পানিটা চালাচ্ছেন, এত বড় কোম্পানিটা চালাচ্ছেন, এত বড় কোম্পানিটা চালাচ্ছেন, আপনি এই 1 লাখ টাকা দিতে যাচ্ছেন না, 1 লাখ টাকা দিতে যাচ্ছেন না, এত বড় কোম্পানিটা চালাচ্ছেন, কত হাজার কোটি টাকা দিয়ে কাজ করাচ্ছেন, এই 1 লাখ টাকা দিতে যাচ্ছেন না, এইভাবে কাজ করলে হয়? হ্যাঁ এবার বলেন, ঠিক লাইনে এসেছেন। হ্যাঁ কালকের মধ্যে টাকা দিলে দিবেন, নাহলে আমি কাজ ছেড়ে দিব। হ্যাঁ ওরকমই আমি ঠিকাদার, ওরকমই এর দিন আমি ভালোভাবে কথা বলেছি। ঠিক আছে, হ্যাঁ তোমার টাকা তুমি পেয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, কালকের মধ্যে টাকা পেলে আমি কাজ করবো না। বড় স্যারের সাথে আমারও পাওনা বাকি আছে। ম্যানেজারের সাথে কথা বলেন, তোমার টাকা 110 দিনের মধ্যে হ্যালো, সে বুঝতে নমস্কার স্যার। টাকা না দিলে লেবার পেলে আমি লেবার কি বাল ছিঁড়ে নিয়ে আসবো? বলছি যে কি 10 দিনের মধ্যে টাকা পালে তো হলো। হ্যাঁ হ্যাঁ আরে তোমার টাকা তোমার হ্যাঁ আমার একটা লেবার প্রবলেমে পড়ে গেছে। এই দাঁড়ান না গো, 30,000 টাকা ওর লেবার একটা প্রবলেমে পড়ে গেছে, তাই টাকা লেগে। হ্যাঁ 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 আমরা ম্যানেজ করবো কি করে? আমার কাছে এখন 8 টাকা পয়সা নাই, টাকা যা ছিল সব বাড়িতে ঢেলে দিয়েছি, টাকা নাই তো। অভাবে চালাই, টাকা লাগবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ অভাবে হ্যাঁ চালাই, হ্যাঁ ঠিক আছে, আমি ম্যানেজ করছি। ঠিক আছে, ওকে ওকে টাকা লাগবে ওকে না? ওকে। ওইভাবে করলে হয়? কোম্পানি এত বড়- ঠিকাদার আমাকে পয়সা স্যার দেয় বললো, না, বলছে পয়সা দেয় না, পয়সা দেয় না। এখন এত বদমাইশ ঠিকাদার, এত টাকা পয়সা দিও বলে কেন পয়সা দেয় না? এত সহ্য করা গেল না, টাকা পয়সা সবই তো দিই, আবার বলছে সালা ঠিকাদার বলছে পয়সা না, সালা লেবারের টাকা খাবে কেন সালা ঠিকাদার তো ভালো হওয়া উচিত একটু। এই শুনেন শুনেন, আমাদের ফোনে কি বললো শুনেন তাহলে। বলেন বলেন। 10 দিন আগে টাইম দিতে হবে স্যারকে। স্যার এখন বোম্বে আছে, আসবে হায়দ্রাবাদ, ওখানে 5 দিন ছুটি কাটাবে। এখান থেকে গেল স্যার, তো আপনারা জানেন 10 দিন পর আপনাদেরকে টাকাটা দেবো বললো। 10 দিন ম্যানেজ করুন। কেন ঠিকাদার, আমি এরকম ভাবে হলে থাকতে পারবো না, কারণ আমার বাড়িতে এমার্জেন্সি কিছু টাকা দরকার, নাহলে আপনি মিনিমাম 20,000 টাকা দেন। টাকা তো আমার কাছে নাই, 2 মাসে খুরাকিতে আমার 2 মাসে টাকা দিয়েছে পেমেন্ট, খুরাকিতে ফিরে গেছে, 6 মাস চালাচ্ছি তোমাদের। না না আমি কাজ করবো না, 100 টাকা আজই বাড়ি চলে যাবো। না না এরকম টাকা দেয় না তো, আমার বাড়ি থেকে না করে আপনার 10 বার ফোন এসছে। কি করেন ওই আমি মালিকের কথা শুনে যা বুঝা হয়েছে না, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু 2 লাখ টাকা দিতে হবে যাইছে। 2 লাখ টাকা হাতে ময়লা কিছুই না, কিন্তু টাকা মারা কি পায়? তো ঠিক আছে, তাহলে এখন কাজ বললো। আজ তো সানডে, হ্যাঁ 2 দিন পর আপনার স্যারকে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আপনার ফোন পে মেরে দিবে, মোবাইল নাম্বারটা দিয়ে এখন- থাকেন। আরে আচ্ছা আপনাদের কথা ঠিক নাই, মালিক আরে, স্যার তো এখনই- বললো, আমাকে আরে, এখন বললো। আপনি তো এখনই বললেন যে মালিক ফোন করছে 10 দিন পর, আবার বলছেন 2 দিন পর, আপনি দিবেন 2 দিন পর মালিক আমি দায়িত্ব নিলাম, টাকাটা দেওয়ার জন্য আমি দায়িত্ব নিলাম। এর আগে 10 বার দায়িত্ব লিয়েছেন, টাকাটা তো পেয়েছেন নাকি? ওই 1 টাকা পাইনি। 2 মাসের টাকা আমি দিয়েছি। 1 আর টাকা বলেন না, পাইনি। এরা আমার মাথা খেয়ে ফেলেছে। আরে, দাঁড়ান, স্যারে বলছে দাঁড়ান, 2 দিন পর দেবো, এই শুনছে না? শুনেন, আমার 6 মাসের টাকা বেশি না, আপনাদের হাজার হাজার কোটি টাকা মালিক হতে পারেন, 2 লাখ টাকা বেশি হতে পারে, কিন্তু এই 2 লাখ টাকা আমার বাড়িতে জমির জায়গা বিক্রি করে এত কিছু হতে পারো। এই 2 বছর টাকা আটকে আমি এদেরকে কাউকে দিতে পারবো না, সব ব্যাগ উঠে বাড়ি চলো, বাড়ি চলো। এই বাড়ি গেলে হবে না, শুনুন শুনুন শুনুন। আপনার কাজ আমি ছেড়ে দিলাম, আমার টাকা লাগবে না। আরে শুনিয়ে যান তো, শুনিয়ে যান, আমি মালিককে বুঝাচ্ছি। এই দাঁড়ান 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 দাঁড়ান। আরে আচ্ছা কাজ আরে চলো তো, টাকাও দিবে, আমি জমি জায়গা বিক্রি করে দিব, চলো। এবার আমি যা কি করে পাবো না? ওর লোকের দরকার সব না, লোক চলে গেলে কাজ বন্ধ। ও ভালো না, ও অন্য লোক দেখবো, এ ঠিকাদার টাকা খায়, ঠিকাদার কাউকে টাকা দেয় না, মালিকে বললো ওই লোক আছে, হাতে লোক তো নাই এখন, তাহলে এবার কি করবে? সেটা তো লোক দেখতে হবে, সব ঠিকাদার আমি ছোট স্যার, অ্যাকচুয়ালি বুঝে বলেই। ওইসব ঠিকাদারকে দেখে বোঝা যায়, ওইসব ঠিকাদার টাকা খায়। আমার মালিকে বললো তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, কত টাকা দিয়েছি। টাকা তো আমাদের খায় না, খাইলে বাদ। আমাদের কি প্রবলেম? আমাদের কাজ উঠাবো লেখা যায়। ছেলেটা নাইটেও কাজ করে, বিশাল কাজ করে, বুঝতে পারলেন তো? যে ওকে বুঝে বলেন গা যে 10,000 টাকা দিন, ঠিক আছে? কাজটা করতে হবে, ঠিক আছে? ও ঠিকাদার ভাই, আমার জন্য যেহেতু আপনার লস হয়ে গেল, আমাকে অর্ধেকটা টাকা দিন।
আর দেখলাম তোমাদের ফুল পেমেন্ট দেবো, এরকম ধোকা আর কোনোদিন খাবো না। আমি লেবারগিরি করবো তা বলে ঠিক আছে করবো না, আমার জমি জায়গা বিক্রি করে তোমাদেরকে দেবো। বাড়ি তো চলো, বুঝতে পারছি, চলো। বাড়ি চলো, ট্রেনের টিকিট করছি, চলো। এগো করো না, চলো ট্রেনের টিকিট করছি, বেরো চলো চলো, হাত করো না। আরে দাঁড়ান দাঁড়ান করে, আমি তো বলে এলাম আমার কিছু লাগবে না, টাকা আমাকে লাগবে না, পেমেন্ট টেমেন্ট কিছু লাগবে না। আরে তোমরা যে বলছো সবাই চলে যাবো, এত গরিব মানুষের ছেলে কাজ করতে এসছো, একটা মাস টাইম তো দেবা। এই যে ছেলেটা অসুবিধা, বাড়ি চলে গেলে টাকাটা পেয়ে যাবে তোমরা। আরে বাড়ি চলে আপনার 6 মাসটাই ঘুরাচ্ছেন, আমি আরে একটা মাস এমনি তো তো time দাও বলছি না। আমাকে, একটা মাস তো দাও। আপনারা আমার খারাপ ব্যবহার কোনদিন দেখেছেন না? আপনারা না, কি করেছি তোমার মতন এখানে এরা যে কেউ নাই ভালো। 6 মাস ধরে মানে এরা বেতন একটা টাকা পায়নি, শুধু খুরাকি 2 মাসের টাকা দিয়েছেন, ঠিক আছে, ওটা খুরাকিতে ঘুরেছে, 6 মাস চালাচ্ছি। এবার সেই টাকাটা যদি আমাকে না দেন আমি কি করে পুজাবো? ওরা না থাকলে আমি থেকে কি লাভ? তা তো তুমি যে বলছো এই ছেলেটা বাড়িতে অসুবিধা। ঠিক আছে, কানে কানে বলতে হবে না, যা বলবেন ডান। ও বলছি যে কি, আমি যেটা বলি তোমরাও মানো, কিছু মালিকও মানো। দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ। কিছু টাকা এখন দিচ্ছি, আমাকে একটা মাস সময় দাও, তোমার ফুল পেমেন্ট দিয়ে দেবো। একটা মাস আমাকে সময় দাও, আমি তোমাকে এখন টাকা মারছি, ঠিক আছে, কিছু টাকা মারছি। 2 মাসের টাকা দিয়েছেন 2 লাখ টাকা, আর 4 মাসে 4 লাখ টাকা হচ্ছে, অর্ধেক যদি দেন তাহলে 1 মাস পর আপনি দেবেন, ঠিক আছে। অত- আমি বললাম স্যারকে যে 1 লাখ টাকা স্যার দিচ্ছে, ঠিক আছে, ওয়াইলে ম্যানেজ করেন, আমরা স্যার তো আসছে 10 দিন বাদে, যখন টাকাটা দিবে তখন আমরা কেটে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, মানবেন? ঠিক আছে, তোমার কাজটা তো নাম্বারটা করতে দাও। যান, 1 কাজ লাখ টাকা করা দিচ্ছি লাভ এখন, নাই, 1 কাজ লাখ করা টাকা বড় কোম্পানি শেষ হয়ে যাবে আমাদের। যান 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 যান, এখানে প্যানের ট্যাঙ্ক হবে, বহুত কাজ আছে, নাইটেও কাজ করেন আপনারা, তার লাগে আপনাদেরকে লেওয়া। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান তাহলে আমি। লেবারদের সাথে কথা বলে হ্যাঁ। দেখেন। ফোন পে নাম্বারটা দেন। ঠিক আছে, নাম্বারটা বলেন। ঠিক আছে, 1 লাখ না আর 50,000 বেশি দেন। নাই নাই এই স্যার 1 কাছে লাখ নাই, টাকা স্যার আছে, নাই, 1 তোমার লাখ টাকা জোগাড় নাই। করে ম্যানেজার করে আপনি দিচ্ছি। ম্যানেজ করেন, কারণ দেখেন ইয়ার বাড়িতে খুব প্রবলেম, এর ডেলিভারি হচ্ছে। আরে স্যার আমাকে বললো, বিয়া করে 2 দিন পর চলে এসেছে, কিসের লেগে? অভাবের লেগে। সেই মাসকে একটা টাকা বাইরে পাঠায় না। স্যার আমাকে বললো, টাকা তো লাগবেই। আমাদের টাকা নেই, স্যার আমাকে বললো 1 লাখ টাকা আছে আমার কাছে, আমি দিয়ে ম্যানেজ করে, আমি ওটাই বললাম। ঠিক আছে, আমি তাই মেনে নিলাম, আপনার কাছে অমান্য করলাম না, 1 লাখ টাকা দেন। আর তাই তো সামনে মাসের হ্যাঁ, একটা 24 তারিখের মধ্যে কিন্তু আমাকে ফুল পেমেন্ট দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম, 1 লাখ টাকা ফোন পেমেন্ট যান, দাম যান, নাম্বার যান, আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এদেরকে কাজে লেগেছি, আমি বুঝে হয়েছে। আর ওই মেয়ে আছে, ওদের কাজে লেগেছে, টাকা কিন্তু এখনই ওদেরকে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা ফোন পে পাঠিয়ে হ্যাঁ, তাহলে চলে যাও। ঠিক আছে। ভুল যেন না হয়, ফোন না পাঠালে দেখি হ্যাঁ, হ্যাঁ, চিটার করলেন, ফোন পাঠালেন না, তুমি যে দেখবেন ভাত পড়ে আছে, আমরা নাই। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, কেউ পালিয়ে যাও না, পালিয়ে যাও না, অসুবিধা নাই। স্যার স্যার চলেন, আপনার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে চলে যেতে হবে। তাদের টাকাটা জোগাড় করে ব্যবস্থা করতে হবে। গাড়ি আছে স্যার, চলেন, আপনার লেগে টাকাটা জোর আর্জেন্ট দরকার। এই তারা গাড়ি যদি বাড়ি চলে যায়, তারা বাড়ি চলে গেলে পারি না, কাজ করবে কি? ওই তো গাড়ি আছে স্যার, দেখেন গাড়িতে সবাই পড়ে যান। গাড়ি ঘুরে ছেড়ে। হ্যাঁ, ওই পাশ দিয়ে উঠেন স্যার, আমি চলে গেলাম তাহলে।